আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা আজকে পড়ব অনুশীলনী 4.3-এর যোগ করো 1 থেকে 12 পর্যন্ত। এক নম্বরে আছে 3a + 4b a + 3b। প্রিয় শিক্ষার্থীরা, প্রথমেই আমরা সদৃশ পদগুলোকে তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। দেখো 3a + 4b লিখেছি, 3 এর নিচে এটা লিখেছি। ওকে, তাহলে a + 3b লিখেছি। এখন বি তো বি নামবে, এখানে আছে 4 আর এখানে আছে 3, অর্থাৎ 4 আর 3 যোগ করলে হয় 7, মানে 7, আর 3a আর 1a, তার মানে টোটাল এ হলো 4টা, মানে 4a। সুতরাং যোগফল হলো কত? 4a + 7b। এটা কি বুঝতে পেরেছো? একটু জানিয়ে দাও। 2 নম্বরে আছে 2a + 3b 3a + 5b 5a + 6b। ঠিক একইভাবে সদৃশ পদগুলো তাদের স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। দেখো 2a + 3b 3a + 5b 5a + 6b। এখন 3b 5b 6b অর্থাৎ 3 5 আর হলো 6, এই 3 আর 5 8, 8 আর 6 হলো 14, তার মানে এখানে হবে কত? 14b, মানে 14b। এখানে আছে 2a আর হলো 3a, মানে 5a, আর এখানে আছে 5a, তার মানে কত হলো? 10a। সুতরাং নির্ণয় যোগফল হবে 10a + 14b। শিক্ষার্থীরা, 3 নম্বরে দেখো 4a - 3b - 3a + b 2a + 3b। এটাকেও ঠিক সদৃশ পদগুলো স্ব চিহ্ন সহ নিচে নিচে লিখে পাই। দেখো 4a - 3b আর তারপরে আছে -3a + b। এখানে দেখো আমাদের ডাকে কি 3 এর আগে মাইনাস আছে, সেজন্য আমরা এখানে মাইনাস দিয়েছি। আর শেষে আছে 2a + 3b 2a + 3b লিখেছি। এখন কাজ হলো যোগ বিয়োগ করা। দেখো যোগের গুলো আমরা একসাথে করব, বিয়োগের গুলো একসাথে করব। এখানে যোগের দেখো কয়টা আছে? 3b আছে, আর এখানে আছে যোগের মানে প্লাসের আছে একটা b, তাহলে টোটাল b হলো কয়টা? 4টা b, অর্থাৎ 4b। 4b থেকে এখানে আছে -3b, অর্থাৎ 4b থেকে আমরা মাইনাস করব কই 3b, অর্থাৎ 4টা b থেকে 3টা b চলে গেলে কয়টা b থাকবে? একটা b থাকবে। ওকে, এখন প্রশ্ন হলো এখানে কি চিহ্ন দিব? এখানে প্লাস চিহ্ন দিব, কারণ আমাদের কত হয়েছিল? এখানে b এর সংখ্যা হচ্ছে বেশি, অর্থাৎ 4b, এটার আগে কি প্লাস আছে, সেই জন্য আমরা প্লাস চিহ্ন দিয়েছি। এবার আসো পরেরটা, এখানে আছে 4a আর এখানে আছে কত? 2a, তাহলে 4 আর 2 হলো কত? 6। ওকে, 6 কি প্লাসের। ওকে, এখন মাইনাস করবো কয়টা? 3a, অর্থাৎ 3টা a বিয়োগ করবো, তার মানে 6a থেকে 3a গেলে থাকবে কত? 3a, এবং কিসের হবে সেটা? প্লাসে। 5y + 2z 3x - 6y + 7z -9x + 4y + z 5y + 2z আমি লিখেছি সেটা, এবং 3x - 6y + 7z এটাও ঠিক এভাবে লিখেছি, 3x - 6y + 7z, তারপর 9x + 4y + z -9x + 4y + z। ওকে, আমি নিচে নিচে তাদের এই যে চিহ্নগুলা স্ব চিহ্ন সহ বসিয়েছি। এখন যোগ করবো। এখানে z এর আছে কয়টা? 2, আর হলো 7 9 9, আর এখানে z আছে কয়টা? একটা, তাহলে কত z হলো? 10টা, মানে 10z। এখানে দেখো প্লাসের কয়টা আছে? 5টা, y হচ্ছে 5টা 5y, আর এখানে আছে 4টা, 5 আর 4 কত? 9 9, আর বিয়োগের আছে কয়টা? 6টা, 6টা বিয়োগ করি। 9 থেকে 6 বিয়োগ করলে কত হবে? 3 হবে, মানে 3 হবে। তাহলে এখানে লিখেছি 3y। তারপরে এখানে আছে 7x প্লাসের, এখানেও প্লাসের 3x, তার মানে দুইটা যোগ চিহ্ন, তাহলে 7 আর 3 যোগ করলে কত হয়? 10 হয়। 10 থেকে যখন আমরা 9 বিয়োগ করব, তাহলে কি থাকবে? একটা x থাকবে, অর্থাৎ 10x থেকে 9x চলে গেলে শুধু x থাকবে। যেহেতু 10 বড় 9 ছোট, 10 এর আগে কি প্লাস চিহ্ন, সেজন্য এখানে কি প্লাস চিহ্ন হয়েছে। অর্থাৎ নির্ণয় যোগফল হবে x + 3y + 10z। শিক্ষার্থীরা, 5 নম্বরে দেখো x² + xy + z। ওকে, 3x² - 2xy + 3z। ওকে, 2x² + 7xy - 2z। দেখো এই তিনটা রাশিকে আমি নিচে নিচে লিখেছি। লিখার পরে এখন আমি যোগ করব। দেখো এখানে 3z আছে কয়টা? এখানে z আছে একটা, এখানে z আছে 3টা, তাহলে টোটাল কত হলো? 4টা। আর এখানে z এর মাইনাসের আছে 2টা, তো মাইনাস হলে আমরা বিয়োগ করব। 4 থেকে 2 চলে গেল, থাকলো কত? 2z। চিহ্ন কি হবে? প্লাসের হবে, যেহেতু এখানে 3z আর হলো 1z। 4z হলো কি প্লাসের, 4z সংখ্যাটা বড়, সেজন্য প্লাসের 2z হয়েছে। এবার আসে xy, এখানে xy আছে প্লাসের একটা, এটা মাইনাসের, এটা আমরা পরে আসছে, আগে প্লাসের গুলো আমরা যোগ করে নিই। প্লাস xy, আর এখানে আছে প্লাস a 7xy, তাহলে কতটা?
কয়টা হলো এক্স ওয়াই? 8টা, মানে 8xy। 8xy হলো প্লাসের, আর -2xy এটা হলো কি -2xy, এটা আমরা কি করব? বিয়োগ করব। অর্থাৎ এর থেকে 2 চলে গেলে থাকবে কত? 6xy। এবার সে এক্স স্কোয়ার হচ্ছে প্লাসের একটা, এখানে আছে 3টা, তাহলে কত হলো? 1 আর হলো 3 এ 4, 4 আর 2 কত? 6, তার মানে এখানে হবে 6x স্কোয়ার। সুতরাং যোগফল হবে 6x স্কোয়ার প্লাস 6xy প্লাস 2z।